তুর্কির মূলত এই প্রোগ্রামটা খুবই রিনাউন্ড একটা প্রোগ্রাম। এভরি ইয়ার দে অফার ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সো আপনারা যেটা করতে পারেন, আপনাদের একাডেমিক রেজাল্ট যদি মোটামুটি ভালো থাকে, একটা ভালো আইএলটিএস স্কোর আর জিআরই জিমেট থাকলে তো কথাই নেই, খুবই ভালো। তাহলে আপনারা এই প্রোগ্রামটিতে নিশ্চিন্তে আবেদন করতে পারেন যদি লাইগা যায়। যদি লাইগা যায় তো ফর্কে দিবেন ভাই। সো কথা না বেরিয়ে চলেন আজকে আপনাদের ওভারঅল প্রসেসটা দেখাই। ফার্স্টে আপনারা যে কাজটা করতে পারেন, এখানে টাইপ করতে পারেন তুর্কি স্কলারশিপ 2025। আমরা কি তুর্কি স্কলারশিপ লিখে সার্চ দিই, তারপর দেখেন আমি যেহেতু সার্চ করেছিলাম এর আরো কয়েকবার, যার জন্য আমার সামনে আছে। ওকে, এটা হচ্ছে তুর্কির অফিসিয়াল ওয়েবসাইট। তারা এই একটা ওয়েবসাইটের মাধ্যমে সকল ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন, অ্যাডমিশন এই প্রসেসগুলোকে আপনারা দেখেন। যাই হোক, মূলত যে বিষয়টা আপনাদের সামনে শেয়ার করার কথা সেটা হচ্ছে তুর্কির যে মোস্ট রিনাউন্ড স্কলারশিপ। আমরা যদি এই সেকশনে যাই, স্কলারশিপের এই সেকশনে গেলে আমরা অ্যাপ্লিকেশন ইন 5 স্টেপস, ওকে, আমরা এখানে যেতে পারি। আমরা এখানে চলে আসছি এবং দেখতে পাচ্ছি 5টা স্টেপস আছে ওদের অ্যাপ্লাই। কিসের? ক্রিয়েট ইউর পার্সোনাল অ্যাকাউন্ট, দেন হচ্ছে আপলোড রিকোয়ার্ড ডকুমেন্টস, ড্রিম লিস্ট অফ ইউর ড্রিম ইউনিভার্সিটি, দেন হচ্ছে অরিজিনাল লেটার অফ ইন্টেন্ট, যেটাকে আমরা এসওপি নামে চিনি, এবং অ্যাট লাস্ট রিভিউইং অল দ্য স্টেজ অফ ডকুমেন্ট অ্যাপ্রুভ ইউর অ্যাপ্লিকেশন। সো আমরা দেখি আমাদের কোন ডকুমেন্টগুলো অ্যাকচুয়ালি নেসেসারি। বলেছে যে ডকুমেন্ট identity card and passport, then a photograph of candidate taken with the last 1 year. আপনার ছবি লাগবে, ন্যাশনাল এক্সাম রেজাল্ট লাগবে, আর গ্রাজুয়েশন সার্টিফিকেট লাগবে, ট্রান্সক্রিপ্টটা লাগবে অবশ্যই। তারপর যেটা লাগতে পারে আপনার জিআরই জিম্যাট যদি থাকে, if necessary, or any program। এখানে শুধু টোফেল আর ডেলফের কথা উল্লেখ আছে, আইএলটিএস এর কথা উল্লেখ নাই। আইএলটিএস অ্যাকচুয়ালি এখানে অ্যাকসেপ্টেবল, সো ডোন্ট আপসেট। দেন হচ্ছে প্রপোজাল অফ রিসার্চ টপিক, এটা শুধুমাত্র পিএইচডির জন্য, অনলি ফর পিএইচডি অ্যাপ্লিকেন্ট। সো জিনিসটা দেখতেছেন, ইম্পর্টেন্ট ডিটেলস আছে হচ্ছে ইউনিভার্সিটিগুলো, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ইন তুর্কি অ্যাকচুয়ালি অফার তুর্কিশ ল্যাঙ্গুয়েজ। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামগুলো খুবই বেশি আনঅ্যাভেলেবল ওদের, তাই ওখানে যে মূলত 1 বছরের একটা কোর্স করতে হয় ওদের পার্সোনালি। তারপর হচ্ছে অ্যাকচুয়াল প্রোগ্রাম ওরা অফার করে। সো এদিক দিয়ে আপনাদের মাথায় রাখতে হবে। তবে তুর্কি অ্যাকচুয়ালি যে ফেসিলিটিসটা আপনাদেরকে দেয় সেটা খুবই মারাত্মক। ওরা আপনাদের লিভিং এক্সপেন্স, টিউশন ফিস অ্যান্ড এভরিথিং কভার করবে, ট্রাভেল কস্ট দিবে এবং গ্রোসারিজ কস্টও দিয়ে দিবে। সো মান্থলি স্টাইপেন্ড দিবে। সো এটা আপনাদের জন্য অ্যাকচুয়ালি খুবই একটা ভালো অপরচুনিটি হতে পারে যদি এটা অ্যাচিভ করতে পারেন। আমরা দেখি কিভাবে অ্যাপ্লিকেশন করা যায়। প্রথমে হচ্ছে এখানে ক্লিক করলে হচ্ছে আমার অলরেডি এটা খোলা আছে। আপনারা এখানে রেজিস্টার যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার নাম, মিডল নেম, সারনেমটা অবশ্যই নামের শেষের যে নামটা ওটা এখানে দিন, বা পাসপোর্টে দেখবেন আপনারা সবসময় যেটা ফ্যামিলি নেম দেন ওটা হচ্ছে সারনেমে দিয়ে দেবেন। আর হচ্ছে এখানে নাম, আপনার মিডল নাম, তারপর হচ্ছে জেন্ডার, এগুলো আপনারা আশা করি পারেন। আর যে বিষয়টা হচ্ছে এখানে আর তেমন কোনো বিষয় নেই। আমরা একটু ব্যাক করি, যেহেতু আমার এটা লগ ইন করা আছে, আমি লগ ইন করি। লগ ইন করলে দেখতে পাচ্ছেন যে আমার সবকিছু এখানে
অ্যাড করা আছে। এখান থেকে আপনারা এটা হোম পেজ, তারপর হচ্ছে হোম পেজটা পুরোপুরি এরকম আছে যে আমি অ্যাপ্লিকেশন এখনো কমপ্লিট করিনি। আমারটাও আমি কমপ্লিট করব কিছুদিন পরে, আপনাদের জন্য রেখে দিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমার পার্সোনাল ডিটেইলসগুলো আমি কমপ্লিট করেছি। ওকে, এখানে এই জিনিসগুলো আপনারা আশা করি সবকিছুই পারেন, আপনারা জানেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এই যে কান্ট্রি কোড এটা দিতে ভুলেন না আবার, বিজিডি, আবার অন্য কোনো সংখ্যা-টংখ্যা দিয়ে না, তাহলে সমস্যা। আপনারা এগুলো চাইলে আপনারা পূরণ করতেও পারেন, নাও পূরণ করতে পারেন। যদি আমরা দেখি এটার ভিতরে কি আছে, যে আপনার কোন কোন বিষয়গুলো ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টগুলো দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর যে বিষয়টা আসছে এখানে, যে ফ্যামিলি ইনফরমেশন, এটা খুবই একটা ভ্যালুয়েবল থিংস। আপনার সবকিছু এটা আশা করি আপনারা খুব ভালোভাবে পারবেন। ফাদার নেম বা মাদার নেম, এই বিষয়গুলোকে খুবই ভালোভাবে, খুবই যত্ন করে লিখবেন অবশ্যই, ঠিক আছে? তারপর হলো কন্টাক্ট, এই ইনফরমেশনগুলো করতে ভুলবেন না, ঠিক আছে? এখানে আমার যেমন এখানে একটু বাংলাদেশ এখানে ভুল আছে আমার, কারণ আমি এটাকে রিভিউ করিনি। এখানে আমার বরিশাল বাংলাদেশ হবে স্ট্রিট, ঠিক আছে? স্ট্রিট নামটা অ্যাকচুয়ালি আপনি দিবেন হচ্ছে আপনার গ্রাম। আপনি যদি গ্রামে থাকেন আপনার গ্রামের নাম, কোন গ্রামের বাড়ির নাম, এটা দিবেন অবশ্যই। এবং দেখবেন আপনার এনআইডি বা পাসপোর্টে লেখা যে মেইন যে জায়গাটা আছে, জায়গার নামটা এখানে বসাই দিবেন সুন্দরভাবে। এরপর এডুকেশনাল ইনফরমেশন, তবে আমি বলি এই দিকটা খুবই ভালোভাবে খেয়াল রাখবেন। এডুকেশন ইনফরমেশনটা করা খুবই নেসেসারি, এবং এটা খুবই ঝামেলাদায়ক একটা বিষয়, ঠিক আছে? আপনাদের এইখানে কয়টা অপশন আসবে, ঠিক আছে? এখানে কয়টা বাটন আসবে, এখানে 4টার মতো বাটন আসবে। ফার্স্টে যেটা লেখা থাকবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে আপনি ঢোকার পর এখানে আপনারা এরকম 4 কি 5টার মতো আপনারা অপশন পাবেন। সেখান থেকে মিডল স্কুল যেটা, মিডল স্কুল কোনটা? অ্যাকচুয়ালি আপনার রাখতে হবে, খেয়াল রাখতে হবে। মিডল স্কুল হচ্ছে আপনার যে নরমাল আমরা যেমন এসএসসি পড়ছি ওটা হচ্ছে মিডল স্কুল। সো এটা আপনার খেয়াল রাখতে হবে। আর যাদের স্কুল, আচ্ছা এখানে হচ্ছে আপনার দেওয়া থাকে আরকি। এখানে হচ্ছে স্কুলের দেওয়া থাকে আরকি, লিস্ট দেওয়া থাকে। তবে আপনার এটা খেয়াল রাখতে হবে, যদি স্কুল কোনোভাবে না থাকে, আপনি যদি গ্রামে পড়েন সেক্ষেত্রে ওই লিস্টে আপনাদের স্কুলের নাম থাকবে না। যদি থাকে তো ভালো খুবই। সেক্ষেত্রে আপনারা এখানে আদার দিবেন, ঠিক আছে? আর হাই স্কুল দিবেন, হাই স্কুলও সেম। তারপরে এখানে আপনাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বলে সায়েন্স দিবেন, কমার্সে বলে কমার্স, আর্টসে বলে আর্টস, দেন ব্যাচেলর ডিগ্রি দিবেন। তবে অবশ্যই আপনাদের প্রত্যেকটা ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো পিডিএফ আকারে এখানে আপলোড দিবেন। ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো আমি বারবার বলতেছি, ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো অবশ্যই পিডিএফ আকারে এখানে দিবেন। পিডিএফ ছাড়া এখানে আপলোড করবেন না, ঠিক আছে? তাহলে দেখবেন এখানে সমস্যা হচ্ছে, আপলোড হচ্ছে না, প্রবলেম হচ্ছে, ঠিক আছে? সো এগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, নাহলে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন সামনে আগাচ্ছে না, ঠিক আছে? ওকে, ল্যাঙ্গুয়েজ ডিটেলস আছে, আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ কি সেটা দিবেন অবশ্যই। যদি আইএলটিএস প্রফিসিয়েন্সি থাকে সেই আইএলটিএস প্রফিসিয়েন্সির সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিবেন। দেন টার্কিশ আপনি জানেন কি না জানেন নো দিয়ে এখানে সেভ করে দিবেন, ওকে? তারপর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, ওকে? ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, আমি এগুলো অ্যাড করিনি এখন পর্যন্ত। এগুলো আপনারা অ্যাড করে নিবেন যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে। একাডেমিক কোয়ালিফিকেশন এগুলো যদি থাকে অবশ্যই এখানে অ্যাড করে নিবেন। সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো চাইলে অ্যাড করে নিতে পারেন। আর তুর্কি এক্সপিরিয়েন্স, আপনার কখনো তুর্কিতে গেছেন কি না গেছেন, না গেলে এখানে পুরা চক্ষু বুঝে সবকিছু নো দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে মাই অ্যাপ্লিকেশন হচ্ছে আমি কোনো অ্যাপ্লিকেশন এখানে করেছি কি না। এখন হচ্ছে মেইন টাস্ক, যে আমরা সাবজেক্ট চয়েস কিভাবে করব এবং কোন প্রোগ্রামে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশন করা উচিত। এটা একটা ভাইটাল পয়েন্ট, ওকে? এটা একটা মোস্ট ভাইটাল পয়েন্ট। সো আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান
সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে আপনাদের সরাসরি হোম পেজে চলে যেতে হবে। ওকে, হোম পেজে চলে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে সরাসরি হোম পেজে, তুর্কি হোম পেজ, ওকে তুর্কি হোম পেজ, ওকে চলে আসছি তুর্কি হোম পেজে। আমার এইখানে অলরেডি একটা আছে অ্যাপ্লিকেশন করা, তাই একটু প্রবলেম হচ্ছে। ওকে, আপনি এখানে আসলে এখানে ৩ টা অপশন দেখতে পারবেন, ব্যাচেলর অ্যাপ্লাই, মাস্টার্স অ্যাপ্লাই এবং পিএইচডি অ্যাপ্লাই। সো আপনারা কি করতে পারেন, ওখানে সরাসরি আপনারা যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান সেই প্রোগ্রামে ক্লিক করবেন, ক্লিক করে ভিতরে ঢুকবেন, ঢুকে হচ্ছে আপনি দেখতে পারবেন এইরকম একটা ইন্টারফেস। ওকে, এরকম একটা সুন্দর একটা ইন্টারফেস দেখতে পারবেন, খুবই জোস দেখবেন, এটা খুবই 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 জোস এই জিনিসটা। আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে মেইন টাস্ক হচ্ছে এই কটা, এই কটার উপর ডিপেন্ড করবে আপনি অ্যাকচুয়ালি পাবেন কি পাবেন না, বুঝতে পারছেন? ওকে, এখন আপনি এখানে অ্যাপ্লিকেশন কন্ডিশনে যদি আমরা ঢুকি, অ্যাপ্লিকেশন কন্ডিশন আপনি মানতেছেন কিনা, জাস্ট ওরা একটা টিক মার্ক নেবে যে আমি আই অ্যাকসেপ্ট অল দ্য কন্ডিশনস। ওকে, দেন হচ্ছে প্রিফারেন্স, আপনার প্রিফারেন্স কি, কোন সাবজেক্ট আপনি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে চান। আপনি অলমোস্ট 12টা সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবেন, ডোন্ট ওয়ারি, সো চোখে বুঝে অ্যাপ্লাই করে ফেলেন ভাই, 12টা সাবজেক্ট। তবে আমি রিকমেন্ড করব ভাই, যে কটা নেসেসারি ওই কটা অ্যাপ্লিকেশন করেন, লাগলে 2টা অ্যাপ্লিকেশন করেন, 2টার লেটার অফ ইন্টেন্ট, এসওপি, এভরিথিং ফাটাই দেন। 12টা খাইতে চায় না, বেশি খাইতে গেলে গলায় বাজে। ওকে, এই তো যে জিনিসটা লেটার অফ ইন্টেন্ট খুবই মারাত্মক একটা জিনিস। আপনার অবশ্যই এখানে লেটার অফ ইন্টেন্টটাকে খুবই খুবই ভালোভাবে লিখতে হবে। বলছে অলরেডি যে তুর্কি মোর দেন কত 150 applicants from all over the world, ঠিক আছে? So it is very important that you explain yourself and why you be chosen for the scholarship in order to able the stand out of among candidates with the similar characteristics। অর্থাৎ অর্থাৎ আপনার মতো তো আরো ভাই অনেকে আছে যারা এখানে অ্যাপ্লাই করবে, তাদের মধ্যে থেকে আপনাকে কেন চয়েস করবে সেটা ফুলি ডিপেন্ড করবে আপনার লেটার অফ ইন্টেন্টের উপর। আপনি কত ভালোভাবে এটাকে এক্সপ্লেন করতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে মেইন বিষয়। সো আপনারা আশা করি এসওপি লেটার অফ ইন্টেন্ট লেখা খুব ভালোভাবে জানেন। এখানে আপনারা প্রায় 700 থেকে 900 ওয়ার্ডের মধ্যে একটা লিখবেন। এই সেকেন্ড যারগুলো আছে এগুলো পিএইচডি ক্যান্ডিডেটদের জন্য, যারা আছেন তারা আশা করি ভালোভাবে বুঝবেন কিভাবে একজন একটা রিসার্চ প্রপোজাল লিখতে হয়। এডিশনালি আপনি যদি অন্য কিছু বলতে চান যে সেক্ষেত্রে এখানে একটু এডিশনাল কথাবার্তা লিখে দিতে পারেন, যেমন আমরা শেষে বলি যে বিদেশে পড়ার পরে ওখানে মানে ওখানে ব্যাচেলর বা মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করার পরে আমাদের ফিউচার প্ল্যান কি, যেটার মাধ্যমে আর কি কমিটিরা কনভিন্স হবে, সেই বিষয়গুলোকে এখানে ভালোভাবে আপনারা লিখে দিতে পারেন। সো এই ছিল হচ্ছে বিষয়। এরপর হচ্ছে ইউনিভার্সিটির লোকেশন, রেফারেন্স, রেফারেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো আপনারা 2 জন আপনার প্রফেসরের কাছ থেকে আপনারা আনবেন, সেগুলো এখানে অবশ্যই অ্যাড করে দেবেন। এখানে যদি অ্যাডে যাই, তারপর এখানে এই প্রফেসরের নাম, সারনেম, তার ইমেইল, ঠিক আছে, কোন ইনস্টিটিউটে আছে তিনি, ঠিক আছে, এবং তার পজিশন কি, তারপর রেফারেন্স লেটারটা এখানে সুন্দরভাবে আপলোড করে দেবেন। ওকে, তারপর এখানে টিকমার্ক করে অ্যাড করে দেবেন, দ্যাটস ইট। আফটার দ্যাট স্কলারশিপ প্রোগ্রাম, এটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে বলছে এখানে আইএলটিএস যারা মেরিট বেসড স্কলারশিপ পাবে, এখানে মূলত 3 রকমের স্কলারশিপ দেওয়া হয়। একটা মেরিট বেস স্কলারশিপে তাদের সিজিপিএ 90% থাকতে হয়, প্লাস হচ্ছে আইএলটিএস এ 7 আর জিআরই থাকতে হয়, অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন স্কোর, এলিস, একাডেমিক পার্সোনাল পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স থাকতে হয়। ঠিক আছে, এটা একটা এটা একটা এক্সাম, এই এক্সামের স্কোর থাকতে হবে, নাহলে জিআরই থাকতে হবে, তাহলে তারা হচ্ছে আপনার এই আউটস্ট্যান্ডিং
স্কলারশিপের আন্ডারে পড়বে, আদারওয়াইজ না। সাথে আবার আইএলটিএস স্কোর 7 ও লাগবে, ঠিক আছে? সো এটা খুবই, এটা রিকোয়ারমেন্ট ফুলফিল খুব কম স্টুডেন্ট করতে পারে, তাই তাদের প্রতিযোগিতাও কম যারা আর কি এগুলো করতে পারে অ্যাকচুয়ালি। ওকে, এই এখন হচ্ছে মূলত এই স্কলারশিপটা আপনারা এখানে অবশ্যই ইয়েসে টিক দিবেন, আর আপনার এই রিকোয়ারমেন্ট না থাকলে একটা নো টিক দিয়ে আসবেন। এটা আর কি সবার জন্য মোটামুটি। এরপর শেষেরটাও নো দিয়ে দিবেন, কারণ এটা হচ্ছে একটা উল্লেখ, একটা একটা মাত্র গোষ্ঠীর জন্য এটা করা। সো ডোন্ট বি আপসেট, এটা আর না। আপনার এই একটা স্কলারশিপে যে আবেদন করবেন যদি লাগা যায়। এই তো ভাইয়া ছিল সকল ওভারঅল প্রসেস, স্কলারশিপ প্রোগ্রাম, দেন ইন্টারভিউ লোকেশন আপনারা কোথায় সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু বাংলাদেশ থাকি, সুতরাং ঢাকা থেকে আমি সিলেক্ট করে দিছি, এই যে ঢাকা। ওকে, দ্যাটস ইট। তারপর আপনারা অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে অ্যাপ্লিকেশন কন্ডিশনে যাবেন, কন্ডিশনে গিয়ে, ঠিক আছে, কন্ডিশনে এটাকে টিকমার্ক করবেন, তারপর অ্যাপ্লিকেশনে যাবেন, তারপর আপনার অ্যাপ্লিকেশনটা এখানে দেখতে পারবেন, তারপর হোমে যাবেন, হোম পেজে যাবেন, আপনারা এখানে হোম পেজে অ্যাপ্লাই লেখা দেখতে পারবেন, এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। খুবই সিম্পল, ঠিক আছে? সো এইটুকু কাজ করতে আপনার হাইয়েস্ট হলে 3 ঘন্টা লাগবে, যদি অল ডকুমেন্টস প্রপারলি আপনার কাছে থাকে, এক্সপ্লানেশন সহ। সো অবশ্যই আশা করি যাদের এই বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে তারা অলরেডি সকল ডকুমেন্ট গুছিয়ে ফেলছেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার এই লিঙ্কগুলো দিয়ে রাখবো আর কি এটার, আপনারা এখান থেকে সরাসরি যে নিজে অ্যাপ্লাই করতে পারবেন আশা করি। বেস্ট অফ লাক, আজকে এই পর্যন্তই।